জরায়ু কেটে ফেলাই দেবো। এখন আমরা পরে বলছি যে যদি রোগী বাঁচাতে হয়, যদি এটা কাটতে হয় আপনাকে কেটে ফেলান। তো এটা কাটতে গিয়ে রোগীর মানে নার কেটে ফেলাইছে। সিরাজদিখানে চিকিৎসকের ভুল চিকিৎসায় এক প্রসূতি মায়ের মৃত্যু হয়েছে। গত শুক্রবার দিবাগত রাতে ওই মা চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ঘটনাটি ঘটেছে উপজেলার ইসাপুরা ইউনিয়নের কুসুমপুর জেনারেল হাসপাতাল নামে একটি বেসরকারি চিকিৎসা কেন্দ্রে। নিহত প্রসূতির নাম জান্নাতুল ফেরদৌস জেনি। তিনি ইসাপুরা ইউনিয়নের লোহার পুকুর পার এলাকার সিঙ্গাপুর প্রবাসী মোহাম্মদ নাইম মোল্লার স্ত্রী। 4 ঘন্টা 5টা বাজে ঢুকাইতে আমাদের 10টা 28 মিনিটে ঢুকি বাইর করে দিছে। সিজারের পর 4 ঘন্টা। শনিবার তার মৃতদেহ ঢাকা থেকে বাড়িতে আনা হয়। এ বিষয়ে নিহতের স্বজন স্থানীয়রা জানান, আগামী মাসের শেষ দিকে জান্নাতুল ফেরদৌস জেনির বাচ্চা প্রসবের সময় ছিল। জেনি গর্ভাবস্থায় নিয়মিত কুসুমপুর জেনারেল হাসপাতালে চেক আপ ও চিকিৎসা নিতে আসতেন। শুক্রবার সন্ধ্যা 6টার দিকে সম্পূর্ণ সুস্থ অবস্থায় আলট্রাসোনোগ্রাফি এবং চেক আপ করতে হাসপাতালে আসে। কালকে আমরা এখান থেকে নিয়ে গেছি মানে রেগুলার চেক আপের জন্য নিয়েছি কুসুমপুর জেনারেল হসপিটালে। নেওয়ার পরে ওনারা বলতেছে যে এটা হয়তো সমস্যা হতে পারে, আজকে ডাক্তার আছে, আজকে অপারেশন করায় ফেলান। পরে আমরা বলছি যে আমরা বাসা থেকে জানালই। জানার পরে এখন তারা ওরা গেছে, ওনারা হয়তো ভয়ভীতি কিছু দেখাইছে, সমস্যা হইতে পারে এগুলো বইলা পরে নিয়ে গেছে। নেওয়ার পরে ওটিতে ঢুকাইছে। ঢুকানোর পরে নর্মালি সিজার তো 15-20 মিনিট হয়ে যায়। আমরা আধা ঘন্টা হয়ে গেছে, 15 ঘন্টা হয়ে গেছে, আমরা ওয়েট করতেছি, কিন্তু ওনারা কিছু বলতেছে না। তখন হাসপাতালের চিকিৎসক শিরিন শারমিন এবং হাসপাতাল কর্তৃপক্ষ বাচ্চার সমস্যা আছে বলে সময়ের আগেই সিজারিয়ান অপারেশন করতে হবে বলে তাগিদ দেন এবং তড়িঘড়ি অপারেশন করার জন্য জোর প্রয়োগ করেন। তারপর চিকিৎসকের কথায় জেনির সিজারের পারমিশন দেওয়া হয়। জানি আক্তারকে, তো জানি আক্তারকে দেখা যাচ্ছে না, প্রচুর ব্লিডিং হইতেছে। তো ওনারা বলছে যে আপনারা ব্লাডের ব্যবস্থা করেন। আমরা সাথে সাথে ব্লাডের ব্যবস্থা করছি। তো 3-4 ব্যাগ রক্ত দেওয়া হয়ে গেছে। তারপরে আমরা বলছি কি অবস্থা কি আসে, ওনারা বলতেছে যে রোগী সুস্থ আছে, রোগী ভালো আছে, সমস্যা নেই, কিন্তু ওই সময় ব্লিডিং হইতেছে। আমরা বারবার বলছি যে হাসপাতাল কর্তৃপক্ষ মিঠুন ছিল, তারপর আলী আহমদ মেম্বার ছিল চলন্দুর বাড়ি, তারপরে নাসির ছিল, ওনাদেরকে বলছি রিকোয়েস্ট করে যে কোনো সমস্যা হলে বলেন, আমরা নিয়ে যাবো ঢাকাতে। ওনারা বলতেছে রোগী ঠিক আছে, আমাদের ঢুকতে না, আমরা ঢোকানোর চেষ্টা করছি, কোনোভাবে ঢুকতে দেয় নাই। পরবর্তীতে বলতেছে যে একটু সমস্যা হয়েছে, এটা বড় ডাক্তার আসতে হইব ঢাকা থেকে, ঢাকাতে আসা পরে আমরা দেখুন। পরে সমস্যা কথা বলে আমরা জিজ্ঞেস করতেছি, পরে ওনারা এসে বললো যে ওনার মানে জরায়ু কেটে ফেলাই দেবো। এখন আমরা পরে বলছি যে যদি রোগী বাঁচাতে হয়, যদি এটা কাটতে হয় আপনাকে কেটে ফেলান। তো এটা কাটতে গিয়ে রোগীর মানে নার কেটে ফেলাইছে, প্রচুর ব্লিডিং হয়েছে। তারপর ওনারা প্রায় 2.5 ঘন্টা 2 ঘন্টা হয়ে যেতে, অলরেডি 2.5 ঘন্টা শেষ, আমরা জিজ্ঞেস করতে কিছু বলতেছে না। পরবর্তীতে আমরা যখন জোরাবলি করছি তখন বলতেছে যে রোগী সুস্থ আছে, রোগী সুস্থ আছে। তারপর আমরা দেখতেছি বলে রোগী সুস্থ আছে, একটু পরে দেখেন আমরা বেড়ে দিব। সন্ধ্যার পর থেকে জেনির সিজারিয়ান শুরু করে চিকিৎসক শিরিন শারমিন। 2 ঘন্টার বেশি সময় পর্যন্ত সিজারিয়ান অপারেশন করতে তারা। এক পর্যায়ে হাসপাতাল কর্তৃপক্ষ জানায় জান্নাতের প্রচুর রক্তপাত হচ্ছে, ঢাকা থেকে চিকিৎসক আনতে হবে। তারা ঢাকা থেকেও চিকিৎসক এনে জান্নাতুল ফেরদৌস জেনির রক্তক্ষরণ বন্ধ করার চেষ্টাও করেন, কয়েক ঘন্টা বিলম্ব করে। তাতে ব্যর্থ হয় চিকিৎসক। পরে রাতে জান্নাতুল ফেরদৌস জেনিকে রাজধানীর ডেল্টা হাসপাতালে রেফার করেন। যেহেতু আপনারা সমাজের একজন দায়িত্বশীল ব্যক্তি, আপনারা আমাকে এই বিষয়টি সম্পর্কে অবগত করেছেন, আমি অফিসিয়ালি ব্যাপারটাতে অবগত হয়েছি। অবশ্যই এই ব্যাপারটি শাস্তিযোগ্য। কোথায় এখানে ভুল আছে এবং কে অপরাধী বা এখানে কোন জায়গায় কি সমস্যা আছে সেটার জন্য আমাকে অবশ্যই তদন্ত করে তারপরে আপনাদেরকে জানাতে হবে। তদন্তর আগে আসলে আমি কাউকে অপরাধী বলে ফেলতে পারি না। সেই হিসেবে আমি আপনাদেরকে এটুকু কথা দিতে পারি যে আমি অবশ্যই বিষয়টি তদন্ত করব অফিসিয়ালি, এবং তদন্ত সাপেক্ষে যে সমস্ত প্রশাসনিক ব্যবস্থা তাদের বিরুদ্ধে গ্রহণ করার প্রয়োজন আমি তা প্রতিটি করব। অবশ্যই আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এই বিষয়ে অবহিত করব। ডেল্টা হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা জান্নাতুল ফেরদৌস জেনির অবস্থা গুরুতর দেখে তারা চিকিৎসা দিতে অপারগতা প্রকাশ করেন এবং সেখান থেকে অন্য একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা শুরু করা হয়।
এমত অবস্থায় শুক্রবার দিবাগত রাত 3টার দিকে জান্নাতুল ফেরদৌস জেনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তারপর অনেকক্ষণ পার হওয়ার পর ওনারা বলতেছে রোগীর অবস্থা ভালো না। আমরা ওনাদেরকে অনেক রিকোয়েস্ট করছি, ওনারা এই ডাক্তারের হইয়া হাসপাতালের লোকজন সাফাই গেছে। আমরা বলতেছি যে আমার ডাক্তারের সাথে কথা বলতে দেন, কি আসে ওনারা কিছু বলতেছে না। হ্যাঁ, ডাক্তার শিরিন শারমিন, শিরিন আক্তার ওইখানে আছে, শিরিন আক্তার, ঠিক আছে। পরবর্তীতে 3 ঘন্টা ওভার হয়ে যাওয়ার পর ওনারা বলতেছে যে রোগীর অবস্থা খুব খারাপ, ঢাকা নিয়ে যেতে হইব, আইসিইউতে নিয়ে যেতে হইব। পরবর্তীতে আমরা এখান থেকে জরুরি অবস্থায় নিয়ে আমরা নিছি আনোয়ার খান মেডিকেল, জি ধানমন্ডিতে। ওইখানে নেওয়ার পর ওনারা অনেক চেষ্টা করছে, কিন্তু ওনারা বাঁচাতে পারে না। জানা যায় এর আগে 2021 সালে এই একই হাসপাতালে ভুল চিকিৎসায় বৃষ্টি নামে 17 বছরের এক তরুণী এবং চলতি বছরের মাস 3 আগে এক নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটে এই কুসুমপুর জেনারেল হাসপাতালে এবং ভুল চিকিৎসায়।